প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের প্রস্তুতির দ্বিতীয় দিনে চলে আসছি। এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের আজকের সারাদিনের করণীয় কি কি, সারাদিনে কি কি পড়বো, কোথা থেকে পড়বো এবং কতটুকু পড়বো, এই জিনিসটা আমি তোমাকে একদম দেখিয়ে দিব। ঠিক আছে? তাহলে তোমার সারাদিনের এই পড়াটুকু কমপ্লিট করতে পারলেই তোমার প্রস্তুতি আজকের হয়ে যাবে। ঠিক আছে? তো চলো দেখি। তুমি যখন আজকের দিনটা শুরু করবা, শুরু করার আগে তোমাদের কাজ হবে এই যে গাইডলাইন সেকশনটাতে আসবা। গাইডলাইন সেকশনটাতে আসার পর, আমার এই কোর্সের গাইডলাইন সেকশনটাতে আসার পর তুমি হচ্ছে এখানে এই যে বিষয়ভিত্তিক গাইডলাইন, এখানকার ভিডিওগুলো তুমি একবার 2x স্পিড দিয়ে দেখে নিবা। দেখে নিলে তাহলে তুমি বুঝতে পারবা যে নেক্সট যে 60 দিন সময়, এই 60 দিন আমরা যে পড়বো, কি কি পড়বো, কতটুকু পড়তে হবে, তার একটা ওভারঅল আইডিয়া তোমার এখানে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইটা দেখার পরে তোমাদের কাজ হবে কি, একটু নিচের দিকে আসবা। আমাদের আজকে যদি তোমরা হচ্ছে এই যে রুটিন অ্যান্ড রোড ম্যাপে আসি, এই যে রোড ম্যাপে, এই রুটিন অ্যান্ড রোড ম্যাপের এখানে 60 দিনের যে ডেইলি রুটিনটা আছে, ওইখানে দেখবা দ্বিতীয় দিনে তোমার কি কি পড়তে হবে, ওইটা টপিকগুলোর নামে আমি কিন্তু লিখে দিছি। তার মানে ওই টপিকগুলো তোমার আজকে পড়তে হবে। তো এখন ওই টপিকগুলো তুমি কোথায় পাবা, কতটুকু পড়বা, এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তাহলে দ্বিতীয় দিনের করণীয়তে চলে আসি আমরা। আসো, আমাদের প্রথম যেটা আছে দ্বিতীয় দিনে, প্রথম প্রিপারেশন হিসেবে আমাদের আছে হচ্ছে বাংলা প্রথম পত্র। তাহলে বাংলা প্রথম পত্রের জন্য আমাদের আজকের দিনের কাজ হচ্ছে কি, এই যে প্রথম 3টা গদ্য পড়ে ফেলা। ঠিক আছে? আজকের দিনে আমাদের পড়া কি আছে, এই 3টা গদ্য। তো এই 3টা গদ্য তুমি কোথা থেকে পড়বা, তোমাদের এই যে বাংলা বইটা আছে, এই বইটা থেকে তোমরা মেইন বই থেকে অধ্যায় 3টাকে প্রথমে রিডিং দিবা। তাহলে প্রথম কাজ কি হবে, রিডিং দেওয়া। তাহলে মূল বইটা রিডিং দিতে হবে। তো রিডিং দেওয়ার সিকোয়েন্সটা হচ্ছে কেমন হবে, প্রথমে তোমরা শব্দার্থ পড়বা, শব্দার্থ পড়ার পর তারপরে পাঠ পরিচিতি পড়বা, কারণ ম্যাক্সিমাম প্রশ্ন তোমার শব্দার্থ আর পাঠ পরিচিতি থেকেই আসে। এরপরে এটা 1 নম্বরে পড়বা, এটা 2 নম্বরে পড়বা। এবার 3 নম্বরে তুমি হচ্ছে মেইন চ্যাপ্টারটা রিডিং দিবা। 4 নম্বরে তোমরা পড়বা হচ্ছে তোমাদের কি, কবি পরিচিতি। ঠিক আছে? কবি পরিচিতি। তো এই কবি পরিচিতির মধ্যে এখানে আমাদের 2টা রাইটার আছে। একটা হচ্ছে তোমার সাহিত্যের খেলা যিনি লিখছেন, ইনি হচ্ছে প্রমোদ চৌধুরী, আর এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই 2টা কবি পরিচিতি আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওই 2টা কবি পরিচিতি তোমাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। অন্য অনেক কবি পরিচিতি আছে যেগুলো আমাদের না পড়লেও চলবে, কিন্তু এই 2টা রাইটার একদম খুব বেশি ইম্পর্টেন্ট। এই 2টা রাইটারের কবি পরিচিতিতে তুমি যা যা পাবা সব খেয়ে ফেলবা। পারলে আরো ইন্টারনেট থেকে সার্চ করে পড়তে পারো। ঠিক আছে? এই দুজনকার কবি পরিচিতি ভালো মতো পড়তে হবে। ঠিক আছে? তাদের যে বিখ্যাত কাজগুলা, এই কাজগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে। তাহলে এইটা হচ্ছে তোমাদের প্রথম কাজ, বাংলা প্রথম পত্র। ঠিক আছে? এরপরে আমরা যদি আমাদের রুটিনটা উল্টাই দেখি, রুটিন থেকে দেখতে পারবো আমাদের দ্বিতীয় কাজ কি আছে, ম্যাথ। ঠিক আছে? মানে হচ্ছে গাণিতিক যুক্তি। তোমরা যারা জাহাঙ্গীরনগরের বি ইউনিট, তারপরে হচ্ছে সাস্টের বি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিবা, তোমরা শুধুমাত্র এই জিনিসটা দেখবা আর কি, মানে হচ্ছে ম্যাথের প্রিপারেশনটা নিবা। যদি এই জায়গাগুলো তোমাদের টার্গেটে না থাকে তাহলে না পড়লেও চলবে। তো তাদের জন্য কোথায় আসবে, এই যে মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি। এখানে আসলে তোমরা দেখতে পারবা এই গাণিতিক যুক্তির আজকের দিনে আমাদের পড়া হচ্ছে এই যে প্রথম টপিকটা। এই প্রথম টপিকটার সংখ্যা নিয়ে যে পড়াশোনাগুলো আছে, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, মূলদ, অমূলদ, তারপরে হচ্ছে তোমার দশমিক, এই পড়াগুলা তুমি কোথায় পাবা, এটা পাবা হচ্ছে 9-10 বইটা থেকে। এই যে 9-10 এই যে বইটা আছে, এই বইটার পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, অথবা তুমি এনসিটিভির ওয়েবসাইট থেকেও এটা পিডিএফটা তুমি ডাউনলোড করতে পারবা। তো এই বইয়ের তোমাদের কি কি করতে হবে, প্রথম অধ্যায়টা এখানে যদি আমি একটু বের করে তোমাদেরকে দেখাই, এই যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এইটার এই যে মেইন রিডিংগুলো আছে তোমার, এই রিডিংগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে। আর রিডিংগুলোর পাশাপাশি এখানে উদাহরণে যে ম্যাথগুলো আছে, জাস্ট ওই ম্যাথগুলো সলভ করলেই হবে। ঠিক আছে? আর তুমি যদি একটু প্র্যাকটিস করতে চাও তাহলে দেখবা যে এখানে অনুশীলনীতে তোমাদের কয়েকটা করে এমসিকিউ দেওয়া আছে। তুমি চাইলে ওই এমসিকিউগুলো, যে এখানে দেখবা যে কয়েকটা এমসিকিউ এখানে দেওয়া আছে, ওই এমসিকিউগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় তুলে দিচ্ছে। তো এই জন্য তোমরা চাইলে এখানকার যে কয়টা এমসিকিউ আছে, ধরতে গেলে 8টা এমসিকিউ মনে হয় আছে এখানে, 8টাও না, 6টা, 5টা, এখানে হচ্ছে 5টার মতো এমসিকিউ আছে। ওই 5টা এমসিকিউ তোমরা একটু করে নিতে পারো। ঠিক আছে? আর বাকি যে 2টা টপিক আছে, একটা হচ্ছে তোমার ভগ্নাংশ আর মৌলিক সংখ্যা। এই 2টা টপিকের জন্য তোমরা পড়বা কি, তোমাদের ক্লাস 7-এর এরকম ম্যাথ বইটা বের করবা, ক্লাস 7-এর এবং ক্লাস 6-এর এই 2টা ম্যাথ বই বের করে ক্লাস 7-এর বইটা থেকে, ক্লাস 7 এর বইয়ের তুমি হচ্ছে চ্যাপ্টার 1-এর 1.1 এবং হচ্ছে 1.2 এই 2টা চ্যাপ্টার পড়ে ফেলবা। ঠিক আছে? মানে অধ্যায়টা রিডিং দিবা আর উদাহরণে যে ম্যাথগুলো করা আছে ওই ম্যাথগুলো করবা। এরপরে হচ্ছে তোমার ক্লাস 6-এর বই বের করবা, ক্লাস 6-এর বই। ঠিক আছে? এইটা আজকে বেশি ইম্পর্টেন্ট, ক্লাস 6-এর এখান থেকে। ক্লাস 6-এর তুমি হচ্ছে প্রথম অধ্যায়ের 1.1 থেকে শুরু করে
1.6 রিডিং দিবা, দিয়ে উদাহরণে যে ম্যাথগুলা দেওয়া আছে জাস্ট ওগুলা তোমার সলভ করলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বেসিক কাজ। এতটুকু করতে পারলে তোমাদের এখানকার প্রথম টপিকটা পড়া হয়ে যাবে। তোমার মনে হইতে পারে অনেক পড়া, বাট এগুলো হচ্ছে তোমাদের ক্লাস 6-7 এর পড়া। তুমি যদি একটু সময় নিয়ে পড়ো 2 ঘন্টা 3 ঘন্টা, এগুলো তুমি অনায়াসে শেষ করে ফেলতে পারবা। ওকে, এবং এমন ভাবে পড়বা যেন এটা তোমার একদম সাস্টেইন করে, দীর্ঘদিন তুমি এটা কাজে লাগাইতে পারো। ঠিক আছে, আর এটার পিডিএফ সব তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। আমার এই ওয়েবসাইটটাতে ঢুকলে হোম পেজে দেখবা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি চলে যেতে পারবা। ঠিক আছে, অথবা না পারলে একবারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদেরকে লিঙ্ক ইয়াগুলো পাঠিয়ে দিব আর কি, পিডিএফ গুলো। ওকে, তাহলে পিডিএফ থেকে জাস্ট পড়ে নিবা আর কি, এই অংশগুলো পড়লেই হবে। এটা হচ্ছে তোমাদের কিসে পড়া গেল? ম্যাথের। এখন তোমরা যারা হচ্ছে সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিবা, তোমাদের জন্য পড়াশোনা কি আছে দেখো। সাধারণ জ্ঞানের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে, একটু যদি নিচে যাই, সরি উপরের দিকে আসি, এখানে এই যে সাধারণ জ্ঞান, এই অংশটাতে আসবা। সাধারণ জ্ঞানে তোমাদের আজকের টপিক হচ্ছে প্রথমটা, এইটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, জনপদ, ঐতিহাসিক স্থান ও স্থাপনা। এই অংশটা এখানে সাথে তুমি অ্যাড করে নাও দর্শনীয় স্থান। ঠিক আছে, দর্শনীয় স্থান এগুলোই তো মানুষ মূলত দেখতে যায়। আমি ওই যে ঐতিহাসিক স্থান বলতে ওইটাকে বুঝাইছি আর কি, যে বিভিন্ন দর্শনীয় স্থান। তো এই জিনিসগুলো তুমি হচ্ছে পাবা কোথায়? এই টপিকটার কি কি পড়তে হবে, এইটার মেইন পড়া হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, ঘ ইউনিট এবং চ ইউনিটের বিগত 25 বছরে যে প্রশ্নগুলো আসছে, জাস্ট ওই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়লেই তোমার হবে। আর পাশাপাশি তুমি যদি একটু নিচে যাও, আমার এখানে কি দেওয়া আছে দেখো, তোমাদের বিসিএস এর 2000 কোথাও, আচ্ছা বিসিএস এর দশম বিসিএস থেকে 50তম বিসিএস পর্যন্ত এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসে আমি ওগুলো সাজিয়ে দিয়েছি এখানে একটা এক্সামের মধ্যে। তোমাদের এই এক্সামটা কমপ্লিট করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই এক্সামটাতে তুমি হচ্ছে আর এখানে যে প্রশ্নগুলো আসছে ওগুলা একটু ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, ব্যাখ্যা যদি আমার এখানে না পাও, তাহলে ওই কোশ্চেনটা তুমি কপি করবা, কপি করে চ্যাটজিপিটি কে দিয়ে দিবা, দিয়ে বলবা যে এই প্রশ্নটা একটু বিস্তারিত অ্যান্সার দাও, দেখবা ও তোমাকে ওই প্রশ্নটার একদম ইতিহাস বলে দিবে। ঠিক আছে, এভাবে যদি তুমি ওই প্রশ্নটা সলভ করে ফেলতে পারো, তাহলে তোমার প্রিপারেশন আসলে কমপ্লিট হয়ে যাবে। এরপরেও তোমার যদি মনে খচখচানি থেকে যায় যে আমার প্রিপারেশন কমপ্লিট হইলো কিনা, তুমি বাজার থেকে যে একটা জিকের বই কিনছো, এই জিকের বইয়ের এই টপিকগুলো, এই নামগুলো সার্চ করবা, এই নামগুলো থেকে যে অংশগুলো পাবা ওইটুকু জাস্ট একবার করে রিডিং দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এতটুকু যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমাদের আজকের দিনের প্রথম দিনের পড়াশোনা শেষ। দেখো তুমি হয়তো 100% কমপ্লিট করতে পারবা না, যদি চেষ্টা করবা যে অ্যাটলিস্ট যেন তুমি 80%-এর উপর পড়াশোনা শেষ করতে পারো। ঠিক আছে, তো পড়াশোনা খুব বেশি নাই, যারা ম্যাথ দাগাবা তাদের জন্য হয়তো একটু আলাদা মানে এক্সট্রা প্রিপারেশন আছে, বাট এই সমস্যাটা কিন্তু বেশি দিন তোমাদের হবে না, মাত্র 7 দিনের মধ্যে আমাদের ম্যাথের প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো একটু ধৈর্য ধরে তোমরা এই কাজটা আছে করবা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম দিনের কাজ। ও হ্যাঁ, এরপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি তোমাদেরকে সুন্দর করে জিনিসগুলো আরো 1 to 1 বুঝিয়ে দিব।